আমরা নির্বিচারে মানুষ খুন করছি, নির্বিচারে মানুষ খুন করে বিনা অপরাধে ছাত্রদের উপর গুলি চালিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, কোনোদিন আখিরাতে মুক্তির চিন্তা করার কোনো সুযোগ তাদের নেই, যারাই করবে। একটা শিশুর কি অপরাধ করেছে? শিশু বাবার সাথে বারান্দায় দাঁড়িয়ে আছে, তার গায়ে গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে, চোখের সামনে দিয়ে গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। আর এক শিশু ছাদের মধ্যে খেলছে, সেখানে গুলি কোথা থেকে আসলো? তাহলে যারা করছে তাদের একটু চিন্তা করা উচিত যে আমরা কি করছি। আসমান এবং জমিনের সমস্ত অধিবাসী যদি একত্রিত হয়ে একজন মুমিনকে হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ সবাইকে মুখ থুবড়ে জাহান্নামে ফেলে দেবেন। কিয়ামতের দিন মানুষের অধিকার সম্পর্কিত বিচার ফায়সালার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়ের বিচার হবে সেটা হবে খুন। প্রত্যেক মুসলমানের উপর হারাম তিনটি জিনিস: মালুহু, তার মাল, ওয়া ইরদুহু, তার সম্মান, ওয়া দামুহু, তার রক্ত। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا سورة مائدة آية نمبر 32. قال رسول الله صلى الله عليه وسلم كل المسلم على المسلم حرام ماله وعرضه ودمه. الجامع الصغير حديث نمبر 8638. আজকের এই সাপ্তাহিক তালিম বৈঠকের উপস্থিত আল মারকাজুল ইসলামের সালাফি নওদাবার রাজশাহীর সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত অভিভাবকবৃন্দ, মারকাজুল ইসলামের সালাফি নওদাবারার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এবং সমবেত সুধী মণ্ডলী, আমরা আজকের তালিম বৈঠকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে মানব হত্যার পরিণাম। মানুষকে অকারণে হত্যা করে, মানুষের উপর মানুষ যে অত্যাচার করে, নির্যাতন করে, এই বিষয়গুলোতে আসলে শরীয়তের ব্যাখ্যা কী এবং কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে যারা এই অন্যায় কর্মগুলোর সাথে জড়িত হবে তাদের পরিণতি কী হবে, আমরা কিছু হাদিসের আলোকে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে প্রচণ্ড গরম হচ্ছে, গরমের মধ্যে তোমাদের কষ্ট হচ্ছে, তারপরে আমরা খুব দীর্ঘ আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে আমরা আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম শান্তিপ্রিয় একটি ধর্ম, মুসলিম শান্তিপ্রিয় একটা জাতি। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের অনুশীলন করলে সেখানে প্রশান্তি আসে। ইসলাম কোনো উশৃঙ্খল ধর্ম না, ইসলাম কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ধর্ম না। ইসলামের প্রতিটি বিধান মানব কল্যাণে নিবেদিত। ইসলামের প্রত্যেকটি বিধান মানুষের জন্য। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বায়ু, পানি, অন্যান্য জীবজন্তু যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণে করেছেন, ঠিক না? মানুষের কল্যাণের জন্যই সব কিছু করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন কেন? মানুষ আল্লাহর ইবাদত করবে, মানুষ আল্লাহর বিধান মেনে চলবে, মানুষ যেন জান্নাতে যেতে পারে। আমরা তো জান্নাতে ছিলাম, তাই না? জান্নাত থেকে নেমে আসি নাই,
আবার জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য এইটা হচ্ছে আমাদের জার্নি। এই মাঝখানের সময় অর্থাৎ দুনিয়ার যে জীবন, এই জীবনের যে কর্ম, এই কর্মফলটাই কিন্তু আমাদের আখিরাতে পাবো। সেই কর্মফল অনুযায়ী মানুষের আখিরাত নির্ধারিত হবে। হয় সেটা জান্নাত হবে অথবা সেটা জাহান্নাম হবে। হয় চিরসুখ শান্তির জায়গা, ভোগ বিলাসের জায়গা, আরাম আয়েশের জায়গা জান্নাত পাবো, অথবা খুব কঠিন শাস্তি, মর্মান্তিক শাস্তি, মর্মন্তুদ আজাবের জায়গা হচ্ছে জাহান্নামে যাব। কিন্তু মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়ে এবং মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূল চেয়েছেন যে তার উম্মত যেন জান্নাতে যেতে পারে, জান্নাতের জন্য তারা দাওয়াত দিয়েছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার হালুম্মা আনিন নার হালুম্মা আনিন নার। আমি তোমাদের কোমর বন্ধ ধরে তোমাদের মাজার বেল্ট ধরে বা পাজামার যে বন্ধনী আছে এটাকে ধরে আমি চাই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর বলছি হালুম্মা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে জান্নাতের দিকে আসো। কিন্তু তোমরা আমার হাত ছাড়িয়ে দিয়ে তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যেন আমরা জান্নাতে যাই, চেয়েছেন। তার সমস্ত জীবনের যে কর্মসূচি ছিল, সামগ্রিক যে চাওয়া ছিল, কর্মসূচি ছিল, সেটাই ছিল উম্মাদকে জাহান্নাম থেকে বাঁচানো। কিন্তু উম্মাদ জাহান্নামের দিকেই বেশি ধাবমান। আজকের প্রসঙ্গে আমরা আলোচনায় আসি। মানুষকে অকারণে হত্যা করলে তার পরিণতি কি হয়। আমরা কোরআনের কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিসের অনুবাদ শুনবো, তারপরে আমরা একটু কথা বলবো, তাহলে ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কাউকে হত্যার পরিণাম ব্যতীত, হত্যার বিনিময়ে কে হত্যা করলে তার শাস্তি আবার মৃত্যুদণ্ড, এই কারণ ব্যতীত, হত্যা ব্যতীত অথবা ফাসাদ সৃষ্টি কারণ ব্যতীত, দুনিয়াতে ফাসাদ সৃষ্টি অথবা কাউকে হত্যা করা হয়েছে তার বিনিময় ব্যতীত যদি বিনা কারণে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাআন্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সমগ্র মানুষ জাতিকে হত্যা করল। সমস্ত মানুষকে, একজনকে হত্যা করা মানে মানব জাতিকে হত্যা করার সমান। আবার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আবার কেউ যদি এই অন্যায় হত্যা থেকে একজন মানুষকে বাঁচিয়ে দেয়, কেউ কারো উপর আক্রমণ করেছে অন্যায়ভাবে, তাকে মেরে ফেলতে চাচ্ছে, সে যদি তাকে বাঁচিয়ে দিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেজন্য সমগ্র মানুষকে বাঁচিয়ে দিল, মানব জাতিকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে দেখো, একটা মানুষকে খুন করার কত জঘন্য শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা আন-নিসার মধ্যে আয়াত নম্বর 93 সেখানে বলছেন ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। তোমরা তো জানো আয়াত, তাই না? যারা উপস্থিত সুধীমণ্ডলী আছেন তারাও খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি কোনো মুমিনকে, কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, স্বেচ্ছায় বিনা কারণে অন্যায়ভাবে একজন মানুষকে যদি খুন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা কি? জাহান্নাম। স্পষ্ট ডিক্লার, আল্লাহ বলছেন সে জাহান্নামে যাবে। খালিদান ফিহা, সে সেখানে চিরকাল বসবাস করবে, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নাম তার জন্য। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হন, রাগান্বিত হন। ওয়া লাআনাহু, তার প্রতি অভিশাপ দেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুব কঠিন আযাব, কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছেন। কার জন্য? যে ব্যক্তি বিনা কারণে একজন মানুষকে হত্যা করে ফেলল, খুন করে ফেলল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে 21 এবং 22 নম্বর আয়াতে বলছেন
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, নিশ্চয় যারা কুফরি করে আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে এবং যারা নবীদেরকে বিনা কারণে অন্যায়ভাবে যারা হত্যা করেছে, ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং মানুষের মধ্যে যারা ন্যায় ও ইনসাফের কথা বলে, দিন ধর্মের কথা বলে, দিনের কথা বলে, হক কথা বলে, তাদেরকে যারা কি করে হত্যা করে, মেরে ফেলে, খুন করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছেন তাদেরকে জানিয়ে দাও তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, শুধু কি আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে। অপরাধ কি করেছে? একটা খুন করেছে, একটা খুন করার কারণে তার আমলগুলি বাতিল হয়ে যাবে, তার জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ওমা লাহুম মিন নাসিরিন, তার কোনো সাহায্যকারী থাকবে না হাসরের ময়দানে, আখিরাতের জিন্দেগিতে তাকে সাহায্য করার আর কেউ এগিয়ে আসবে না। কি অপরাধ? অপরাধ যদি সে কাউকে হত্যা করে বিনা কারণে, অন্যায়ভাবে হত্যা করে। অন্যায়ভাবে হত্যা মানে কি? হত্যা তাহলে ন্যায় হত্যা আছে নাকি? ন্যায় হত্যা মানে কি? দণ্ডবিধি। যদি কেউ জেনা করে বিবাহিত, তাকে কি করতে হয়? রজম করতে হয়, মেরে ফেলতে হয়, হত্যা করতে হয়। সেটা কে করবে? দেশের প্রশাসন করবে, তাই না? বিচার বিভাগ করবে। এই সমস্ত শরীয়তের যে বিধানগুলো আছে কারণ ছাড়া, সেইগুলো ছাড়া কোনো মানুষকে, কোনো মুসলমানকে হত্যা করতে পারে না, খুন করতে পারে না। এটা হচ্ছে ইসলামের বিধান। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আনিল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কে। তো তিনি বললেন 4টি কবিরা গুনাহর কথা তিনি হাদিস উল্লেখ করেছেন। বড় গুনাহ, বুঝছো? কবিরা গুনাহ জানো তো, যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, তওবা নাসুহা ব্যতীত এই গুনাহ ক্ষমার কোনো সুযোগ নেই। 1 নম্বর কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আমরা ছাত্র মানুষ, আমরা পিতামাতার অবাধ্য হই খুব সহজে। পিতামাতা যেটা করতে বলেন, যে নির্দেশ দেন, সেটা আমরা শুনি না, মানি না। পিতামাতার নির্দেশ মেনে চলতে হবে। একমাত্র আল্লাহর অবাধ্যতা যদি হয়, যেমন পিতামাতা যদি বলে তুমি শিরিক করো, সেটা করা যাবে? সেটা করা যাবে না। কিন্তু পিতামাতার ন্যায়সঙ্গত যে নির্দেশগুলো আছে, এইগুলো আমাদের মানতে হবে। আমরা যারা ছাত্র আছি, অবশ্যই এই কবিরা গুনার কাছে আমরা যাব না। উকুকুল ওয়ালিদাইন যেন না হয়, পিতামাতার অবাধ্য যেন আমরা না হই। আর 3 নম্বর হচ্ছে ওয়াকাতুন নাফস, অন্যায়ভাবে মানুষকে খুন করে ফেলা, হত্যা করে ফেলা, কবিরা গুনাহ। আর 4 নম্বর হচ্ছে ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। এই হাদিসের সাথে সম্পৃক্ত, এটা সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীতে কয়েক জায়গায় হাদিসটা এসেছে বিভিন্নভাবে, বিভিন্ন মতনে। যেমন আরেক জায়গায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো কবিরা গুনাহ সম্পর্কে, তিনি এই কথাগুলো বললেন। এবার তিনি আবার বলছেন, ফাকাল, অন্য রাওয়ায়াতে আসছে, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, হে আমার সাহাবেরা শোনো, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনাহ যেটা, অর্থাৎ কবির আকবারুল কাবায়ের, কবিরার চাইতে বড়, মানে কবিরার মধ্যে সবচেয়ে বড় যেটা আছে না, কবিরা তো সবে, তার মধ্যে এটা সবচেয়ে বেশি জঘন্য। তো এইরকম কবিরা গুনাহর কথা কি আমি তোমাদেরকে বলবো? এই কথা বলে আবার অন্য হাদিসে আসে, তিনি তখন হেলান দিয়েছিলেন, প্রথম 4টা বলার পরে হেলান দিয়েছিলেন, উঠে বসলেন, বসে এবার বললেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? তিনি বললেন কি? কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। আচ্ছা, মিথ্যা কথা তো আমরা বলি না, তাহলে মিথ্যা কথা বলা হচ্ছে আকবারুল কাবায়ের। কি? আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ। কিন্তু মিথ্যা কথাটাই কিন্তু আমরা সবচেয়ে বেশি বলি, এবং মিথ্যা কথা বলাটাকে আমরা খুব সহজ মনে করে নিয়েছি, তাই না? এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ছাত্র ভাইয়েরা। মিথ্যা কথা তো বলা যাবে না। যাবে? বন্ধু বান্ধবদের সাথে মিথ্যা কথা বলা যাবে? ওস্তাদদের সাথে মিথ্যা কথা বলা যাবে? হ্যাঁ, কারো সাথে, কোনো দায়িত্বশীলের সাথে মিথ্যা কথা বলা যাবে? আমরা যেন ভুলেও মিথ্যা কথা না বলি। তাহলে শিরকের চাইতে, পিতামাতার অবাধ্যতার চাইতে এইটা আরও জঘন্য গুনাহ।
তাই না? আকবরুল কাবায়ের বলা হয়েছে এটাকে। আর অন্য রাওয়ায়াতে আসছে অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। হ্যাঁ, আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা কথা বলছে। যারা সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তারা তো মিথ্যা কথা বলা তাদের জন্য একেবারে সহজ হয়ে গেছে, তাই না? তো যারা মিথ্যা কথা বলবে তারা কি? কবিরা গুনাহগার, আকবরুল কাবায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, তিনি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস তো তোমাদের জানাই আছে। প্রকৃত মুসলমানকে তার পরিচয় দিতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। কে নিরাপদ? অন্য মুসলমান। হাত দিয়ে কী করে মানুষকে মারে? তাই একটা মানুষকে খুন করে কি হাত দিয়ে করে না? যদি অস্ত্র চালায় তো হাত দিয়ে তো চালায় নাকি? তাহলে হাতের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়, মুখের মাধ্যমে কষ্ট দেওয়া, জবান দিয়ে কষ্ট দেওয়া হয়, মানুষকে গালি দেওয়া হয়, মানুষের উপরে মিথ্যা অপবাদ আরোপ করা হয়, যে যেই কথার উপযুক্ত না তাকে সেইটা বলা হয়। একেবারে সমাজের নিম্ন স্তর থেকে নিয়ে রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত মিথ্যা অপবাদ হচ্ছে না, মিথ্যা কথা বলা হচ্ছে না, মিথ্যা স্টেটমেন্ট দিচ্ছে না। তাহলে এই যারা এইগুলো দেয় তারা কি মুসলমানদের অন্তর্ভুক্ত থাকতে পারে? প্রকৃত মুসলমানের যে পরিচয়, প্রকৃত মুসলমানের পরিচয় হবে যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। আমার ক্ষমতা আছে বলে আমি যাকে তাকে মারবো, পিটাবো, গুম করবো, খুন করবো, তাহলে কি আমি মুসলিম থাকতে পারবো? পারবো না। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। তাহলে প্রকৃত মুসলমানের পরিচয় হচ্ছে আমার কাছ থেকে অন্য মুসলমান কি হবে? নিরাপদ থাকবে। নিরাপদ থাকতে যে পারবে, যার কাছে নিরাপদ থাকবে সে কি? প্রকৃত মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা আমি খুতবাতে পড়েছি, এই হাদিসটাও সহিহ বুখারী থেকে হাদিস, 10 নম্বর হাদিস। আর যে হাদিসটা খুতবায় পড়েছি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামিয়া সগীর থেকে হাদিসটা নেওয়া, প্রত্যেক মুসলমানের উপর হারাম 3টি জিনিস। কয়টা? কি কি? মালুহু, তার মাল, ওয়া ইরদুহু, তার সম্মান, ওয়া দামুহু, তার রক্ত। দেখো 1500 বছর আগেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হারাম করে দিয়েছেন। একজন মুসলমানের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে নেওয়া যাবে না, কারো টাকা চুরি করা যাবে না, কারো কোনো সম্পদ তাকে না বলে নেওয়া যাবে না। তাহলে কারো সম্পদ যদি আমি নেই, এটাকে হারাম। আর ইরদুহু, তার সম্মানের হানি করা যাবে না। একজন সম্মানিত মানুষকে তার সম্মান দিয়ে কথা বলতে হবে। একজন সম্মানিত ব্যক্তির অসম্মান হয় এইরকম কোনো কথা বলা যাবে না, তাকে গালি দেওয়া যাবে না, তার সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা করা যাবে না, তার সম্পর্কে মিথ্যা স্টেটমেন্ট দেওয়া যাবে না, তার সম্পর্কে মিথ্যা কথা লেখা যাবে না। তাহলে এইটাও কিন্তু হারাম। আর 3 নম্বর কি? রক্ত হারাম। মানে কি? খুন করা হারাম, হত্যা করা হারাম, বিনা কারণে মানুষকে গুলি করে মারা হারাম, মানুষের বুক ঝাঁঝরা করে দেওয়া হারাম, কারো উপর অস্ত্র চালনা হারাম। মুসলিমের উপর মুসলিম কোনোদিন অস্ত্র চালাতে পারে না, কোনো মুসলমানের উপর আক্রমণ করতে পারে না। ক্ষমতা আছে বলেই আমি যাচ্ছে তাই করব, হিসাব তো একদিন দিতেই হবে, তাই না? এই হাদিসগুলো আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা যারা প্রশাসনেও আছে তো বন্দুক আমার হাতে আছে, তাই বলে আমি যাচ্ছে তাই ব্যবহার করব? আমার জবাব তো আমাকে দিতে হবে। আমার কবরে অন্য কেউ যাবে? আমি দায়িত্বশীল হয়েছি বলেই আমি যা ইচ্ছা তাই করে ফেলবো, এটা তো ঠিক না। কারণ আমার কবরে আমি একা যাব, আমার একটা গুলির হিসাব কাল কিয়ামতের দিন দিতে হবে আল্লাহর কাছে। কেউ মাপ পাবে না এখান থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানের রক্ত কি? হারাম। এবার দেখো, যারা হত্যা করে এবং নিহত হয় তাদের একটা দৃষ্টান্ত দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিস এসেছে 3029 নম্বর হাদিস, আর নাসাইতে 4005 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মাকতুল মানে নিহত ব্যক্তি,
যাকে খুন করা হয়েছে সেই নিহত ব্যক্তি হত্যাকারীকে সাথে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। নিহত ব্যক্তি যে তাকে হত্যা করেছে তাকে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। তারপরে তার ওই মাথার রগ রেশা শিরাগুলো থেকে রক্ত টপ টপ করে পড়তে থাকবে, যাকে নিহত হত্যা করা হয়েছে তার মাথা থেকে। এবার সে আল্লাহর কাছে বলবে, ইয়াকুল ইয়া রব্বি কাতালানি হাদা, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই লোকটা আমাকে হত্যা করেছে। বিচার কার কাছে দিবে? আল্লাহর কাছে। দুনিয়াতে বিচার না হলেও আল্লাহর কাছে বিচার হবে তো নাকি? আল্লাহকে বলবে হত্যাকৃত ব্যক্তি, নিহত ব্যক্তি আল্লাহকে বলবে, ইয়া রব্বি কাতালানি হাদা, এই লোকটা আমাকে খুন করেছে, এই লোকটা আমার বুকে গুলি চালিয়েছিল, এই লোকটা আমাকে তরবারির আঘাতে নিহত করেছে, এই লোকটা আমাকে পিটিয়ে জখম করে আমাকে মেরে ফেলেছে। আল্লাহ তুমি বিচার করো। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করবেন সাহাবারা যে ওই হত্যাকারী ব্যক্তির যদি তওবা করে তার তওবার অবস্থা কি হবে? তখন ইবনে আব্বাস এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, যে আয়াতটা সূরা নিসার আয়াতটা তিলাওয়াত করলাম আগে, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। অর্থাৎ যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই আয়াত পড়ার পর তিনি বলছেন, মা নুসিখাত হাদিল আয়া, এই আয়াতটা তো মানসুখ হয় নাই, হত্যা করলে জাহান্নামে যাবে, এই আয়াত তো মানসুখ হয়ে যায় নাই, ওলা বুদ্দিলাত, এটা বদলও হয় না, পরিবর্তন হয় নাই। তার মানে কি এই আয়াতটাই ঠিক আছে। ওয়া আন্না লাহু তাওবা, তার তওবার কি হবে? তার তওবার কোনো গ্রহণযোগ্যতা এখানে নেই। সে হত্যা করেছে, হত্যার বিচার সে আখিরাতে পাবে। বিচার কি? জাহান্নাম। যে রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় উল্লেখ করে দিয়েছেন, একজন মানুষকে হত্যা করলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম, সে যেই হত্যাকারী হন না কেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يقضى بين الناس يوم القيامه في الدماء। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের অধিকার সম্পর্কিত বিচার ফায়সালার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়ের বিচার হবে সেটা হবে খুন। সর্বপ্রথম যে বিচার হবে সেটা কি? মানব হত্যা। মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, খুন করা হয়, বিনা বিচারে যদি মানুষকে মেরে ফেলা হয়, তার শাস্তি, তার বিচার হবে হাসরের মাঠে সর্বপ্রথম। মানুষকে, একজন মানুষের দাম কত বেশি, একজন মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দুইজন, এই দুই সাহাবী থেকে বর্ণিত হাদিস। আগের হাদিসটা ছিল সহিহ মুসলিমের 1678 নম্বর হাদিস, তিরমিজি 1398 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ, যদি আসমান এবং জমিনের সমস্ত অধিবাসী মিলে ইশতারাকু ফি দামি মুমিন, সবাই একত্রিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করে, খুব খেয়াল করবেন, আসমান এবং জমিনের সমস্ত অধিবাসী যদি একত্রিত হয়ে একজন মুমিনকে হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ সবাইকে মুখ থুবড়ে জাহান্নামে ফেলে দেবেন। চিন্তা করা যায়? একটা মুমিনের দাম এত বেশি, একটা মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি, আসমান জমিনের সমস্ত অধিবাসী সবাই মিলে যদি একজন মুমিন বা মুসলিমকে হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাইকে আল্লাহ মুখ উপর করে জাহান্নামে ফেলে দিবেন। তাহলে হত্যাকারীর শাস্তি কি? জাহান্নাম। তারপরে আসুন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একই গ্রন্থের হাদিস, সেখানে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। এটা আরও গুরুত্বপূর্ণ কথা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর কাছে অধিক সহজ, আহওয়ান, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে তেমন কিছু না, এটা সহজ মিন কাতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলমান ব্যক্তির হত্যার চাইতে। সুবহানাল্লাহ। একজন মুসলিম ব্যক্তি নিহত হবে, একজন মুসলিম ব্যক্তিকে খুন করা হবে, একজন মুসলমানকে মেরে ফেলা হবে, এইটা আল্লাহর কাছে এত কঠিন, এত কঠিন, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল আল্লাহর কিছু আসা যায় না, কিন্তু একটা মুসলিমের জীবন আল্লাহর কাছে এত দামি। সুবহানাল্লাহ। অথচ আজকে সেই মুসলমানরা পাখির মতো নিহত হচ্ছে। মুসলমানরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। এই হচ্ছে আমাদের গণতন্ত্রের সুফল, জনগণের শাসনের সুফল হচ্ছে এগুলো। দেখেন, তারপরে মুসনাদ আহমদের হাদিস হাসান সনদে আসছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু, প্রত্যেক পাপ, মানুষ যে কোনো গুনাহ করুক, আশা করা যে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাই না? আল্লাহ গফুরুর রহিম। প্রত্যেক যে কোনো পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, আশা করা যায় যে তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু ইল্লার রাজুল, দুইটা পাপকে আল্লাহ ক্ষমা করবেন না। এক নম্বর, ইল্লার রাজুল ইয়ামুতু কাফিরান, কোনো ব্যক্তি যখন কাফের অবস্থা মৃত্যুবরণ করে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। কাফেরদের জায়গা কোথায়? জাহান্নাম। তো কাফের অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি ক্ষমা পাবে? তাকে আল্লাহ জান্নাতে দিবেন? ইমানদার হয়ে মারা গেলে শাস্তি ভোগের পরে আল্লাহ তাকে ক্ষমা করবেন, কিন্তু যদি কাফের হালতে কেউ মৃত্যুবরণ করে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। আর দুই নম্বর ব্যক্তি হচ্ছে আবির রাজুলু ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, আর ওই ব্যক্তি যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে ফেলল, বিনা কারণে মেরে ফেলল, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। বাকি যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। আবি বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাল তাকাল মুসলিমানে বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, যখন কোনো দুইজন মুসলমান তরবারি নিয়ে লড়াই করে, কি করে? তরবারি নিয়ে মারামারি করে, যুদ্ধ করে, লড়াই করে, তো সেই ক্ষেত্রে রাসূল বলছেন কি আল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং নিহত উভয় জাহান্নামে যাবে। হত্যাকারী এবং নিহত উভয় কোথায় যাবে? বলো কোথায় যাবে? তাহলে তো প্রশ্ন দ্বারা যে হত্যা করে সে তো জাহান্নামে যাবে, তো নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কেন? প্রশ্ন আসে না তোমাদের মধ্যে? একটা মানুষ যে খুন করে, তাই না, যে একজনকে মেরে ফেললো সে তো অপরাধী, তো যাকে মেরে ফেললো সে কি অপরাধী? বাস্তব অপরাধী মনে হয় না। তো এই প্রশ্ন তো আমাদের মনে জাগছে যে এটা কেমন কথা, কাতেল আর মাকতুল তো এক না, দুইজনে কিভাবে জাহান্নামে যাবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের মনে যেমন জাগ্রত হচ্ছে, সাহাবাদের মনেও কিন্তু এটা হয়েছিল। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদাল কাতিল, ঠিক আছে হত্যাকারী তো বুঝতে পারলাম সে অপরাধ করেছে, একজনকে মেরে ফেলেছে, সেই জন্য সে জাহান্নামে যাবে, কিন্তু যে ব্যক্তি নিহত তার কি হলো? ফামা বালুল মাকতুল, মাকতুলের ব্যাপারটা কি হলো? নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি। আচ্ছা, দুইজন যখন লড়াই করতে লাগলো, দুইজন তো দুইজনকে মারতে চেয়েছিল, ঠিক না? ঠিক তো নাকি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, মাকতুলের অপরাধ হচ্ছে সেও কিন্তু তার ভাইকে হত্যা করতে চেয়েছিল, সে পারে নাই, নিহত হয়েছে। তাহলে দুইজনের মনের ইচ্ছা কি এক? দুইজনের মনের ইচ্ছা এক, এই জন্য দুইজনে জাহান্নামে যাবে। কিন্তু যদি একজনের হাতে আগ্নেয়াস্ত্র থাকে আর একজনের হাতে কিছুই থাকে না, তাহলে কি হবে বলো এবার? আমার হাতে অস্ত্র আছে, আমি তোমাকে মারতে পারি, তোমার হাতে কিছুই নেই, তাহলে দুটোকে সমান হবে?
এই ক্ষেত্রে কিন্তু এই উদাহরণ চলবে না। হাদিসের ভাষা হচ্ছে ইজাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা, তরবারি নিয়ে দুইজন লেগেছে, দুইজন দুইজনের সাথে লড়াই করতেছে। তো করতে গিয়ে যে মরছে, যে মারছে সে জাহান্নামে যাবে, আর যে মারা গেছে নিহত হয়েছে সেও জাহান্নামে যাবে। অপরাধটা কি? কারণ নিহত ব্যক্তিও চেয়েছিল যে আমিও তাকে হত্যা করব, সে পারে নাই, তাই সে নিহত হয়েছে। কিন্তু যদি নিরস্ত্র মানুষ হয়, নিরস্ত্রের উপরে যদি কেউ অস্ত্রধারী আক্রমণ করে, বা কারো কাছে কিছুই নেই, সে লড়াই করছে না, এমনি যদি কেউ মেরে দেয়, তাহলে এই ক্ষেত্রে হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে। আগের যে হাদিসগুলো এবং যে আয়াতগুলো আমরা আগে শুনলাম, এইগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কাতেল জাহান্নামে যাবে। কাতেল কোথায় যাবে? জাহান্নামে যাবে। হত্যাকারী ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর দু একটা হাদিস বলে আমরা আলোচনার শেষ অংশে চলে আসবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ থেকে, আগের হাদিসটা সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, এটাও বুখারী থেকে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যারা দিবে তার রক্ত কি? হারাম। তাকে মারা যাবে না, তাকে হত্যা করা যাবে না। তিনটা কারণে হত্যা করা যায়, যেগুলো আমি আগের একটু আলোচনা করেছিলাম। হাদিসে উল্লেখ আছে, ইল্লা বিহিদা সালাসিন নফস, ইল্লা বিহিদা সালাসিন, তিনটা কারণে মানুষকে হত্যা করা যায়। এবং সেটা করবে কে? বৈধ কর্তৃপক্ষ করবে। কারা করবে? আদালত করবে, বিচারকরা করবে। যে কেউ কিন্তু বিচারের হাতে তুলে নিতে পারবে না। আর নাফসু বিন নাফস, কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তার শাস্তি মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তাকেও মারতে হবে। মারবে কে? আদালত মারবে। মারবে কে? সরকার মারবে। আর 2 নম্বর হচ্ছে ওয়াসাইয়্যিবুজ জানি, বিবাহিত ব্যভিচারী। যদি বিবাহিত কেউ ব্যভিচার করে, জেনা করে, তাকে কি করতে হয়? রজম করতে হয়। বুক সমান মাটিতে পুঁতে পাথর নিক্ষেপে হত্যা করতে হয়। এটার নাম হচ্ছে রজম। এইটা রাষ্ট্র বাস্তবায়ন করবে, সরকার করবে। কিন্তু এই ক্ষেত্রে হত্যা চলবে, এটা একটা কারণ। আর কাউকে হত্যা করে ফেললে, কেউ খুনি হলে তাকে খুন করা, তাকে মারা যাবে। আর এটা হচ্ছে কেউ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়ে যায়, ওয়াল মাফারিকু মিনাদ-দ্বীন, যে ব্যক্তি দিন থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এক কথা, আমরা মুরতাদ সহজে বুঝি, তাই না? যে ব্যক্তি ধর্ম ত্যাগ করে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ইসলাম থেকে যদি বের হয়ে যায়, তাহলে এই আলোচনাগুলি থেকে আমরা যেটা বুঝতে পারলাম, ইসলামের শরীয়ত মানুষকে হত্যা করার কিছু বিধান দিয়েছে। সেই বিধান এর বাইরে কোনো মুসলমানকে হত্যা করতে পারবে না। কোনো ব্যক্তিকে মারতে পারবে না। কেউ কাউকে খুন করতে পারবে না। যদি কেউ করে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই আলোচনা থেকে মৌলিকভাবে যে বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট হলো, আমরা একটু ধারাবাহিকভাবে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, আমরা যে আলোচনা করলাম যে কোরআনের আয়াত এবং হাদিসের অনুবাদগুলি আমরা এতক্ষণ শুনলাম, আশা করি যদি আমরা নিরপেক্ষভাবে এগুলো একটু শুনি, মুসলমান হিসাবে মানার নিয়ত করে, তাহলে আমার মধ্যে অবশ্যই হেদায়েত ফিরে আসা উচিত। যেমন আমরা 1 নম্বরে জানলাম যে একজন মুমিনকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করার সমান। 2 নম্বরে জানলাম যিনি মানুষকে হত্যা করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। তার আমলগুলো বাতিল হয়ে যাবে। কেউ যদি কাউকে খুন করে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে তার আমলগুলো বাতিল হয়ে যাবে। 3 নম্বর জানলাম তার ঠিকানা কোথায়? জাহান্নাম, স্পষ্ট জাহান্নাম। আর আমরা জানলাম সবচেয়ে বড় যে গুনাহ যেগুলি, অর্থাৎ কাবায়ের, কবিরা গুনাহ, সে কবিরা গুনার মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে কি? মানুষকে খুন করা, মানুষকে হত্যা করা হচ্ছে কবিরা গুনাহ। মানুষকে খুন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন।
আর কিয়ামতের দিন নিহত ব্যক্তি আল্লাহর কাছে কি করবে? নালিশ করবে। নিহত ব্যক্তি আল্লাহর কাছে হত্যাকারী সম্পর্কে বিচার চাইবে। এই ন্যায় বিচার সেদিন সে পাবে, দুনিয়াতে না পেলেও। আর সর্বপ্রথম মানুষের অধিকার সম্পর্কিত যে বিচার ফায়সালা, মানবাধিকার সম্পর্কিত যে বিষয়গুলো, তার সর্বপ্রথম যে বিষয়ের হিসাব হবে, বিচার হবে, সেটা হবে খুন, হত্যা, এগুলো নিয়ে এই বিচার। আর একজন মানুষের, একজন মুমিনের মর্যাদা এত বেশি যে আসমান জমিনের সবাই একত্রিত হয়েও যদি একজন মানুষকে, একজন মুমিনকে হত্যা করে, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাহান্নামে ফেলে দিবেন, ক্ষমা করবেন না। আর আরেকটা বিষয় জানলাম যে এই পৃথিবী, এই দুনিয়া ধ্বংসের চাইতে একজন মুমিনের হত্যা করাটা আল্লাহর কাছে খুব কঠিন। এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মুমিন, একজন মুসলিম হত্যা হোক, খুন হোক, নিহত হোক, এটা আল্লাহর কাছে সবচেয়ে ভারী। এই এতগুলি বিষয় আমরা এই হাদিসগুলো থেকে জানতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই আমরা মুসলিম, আমরা কোরআন হাদিস কম বেশি জানি, কিন্তু তারপরেও আমরা বিরত হতে পারছি না কেন? আমরা আজকে মানুষের কোনো দাম নেই, প্রাণের কোনো দাম নেই, দাম হচ্ছে সম্পদের। সম্পদের দাম, শত শত মানুষের জীবন চলে গেল, একটা জীবন নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে এইটা পুড়িয়েছে, ওইটা পুড়িয়েছে, এই সম্পদ নষ্ট করা হয়েছে, ওইটা হয়েছে। এই সম্পদগুলি কাদের জন্য? আজকে মেট্রো রেল এটা কে ব্যবহার করবে? মানুষ করবে, মানুষের প্রয়োজনে, মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আসমান জমিনের সব কিছু মানুষের জন্য সৃষ্টি করতে পারে, আর আমরা তো ক্ষুদ্র মানুষ, আমরা আমাদের জনগণের জন্য কিছু ব্যবস্থাপনা করেছি। হ্যাঁ, নিঃসন্দেহে যারা অন্যায় করেছেন, গর্হিত কাজ করেছেন, তারা অন্যায় করেছেন, তারা শাস্তিযোগ্য অপরাধী, ঠিক আছে, কিন্তু একটা প্রাণের চাইতে কি বেশি? একটা জীবনের চাইতে কি বেশি? আমার কোমলমতির সন্তানরা, শিশুরা, আজকে প্রায় 10 জন শিশু নিহত হয়েছে এই গত কয়েকদিনের মধ্যে। একটা শিশুর কি অপরাধ? কি অপরাধ করেছে শিশু? বাবার সাথে বারান্দায় দাঁড়িয়ে আছে, তার গায়ে গুলিবিদ্ধ হয়ে সে মারা গেছে, চোখের সামনে দিয়ে গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। আর এক শিশু ছাদের মধ্যে খেলছে, সেখানে গুলি কোথা থেকে আসলো? তাহলে যারা করছে তাদের একটু চিন্তা করা উচিত যে আমরা কি করছি। আমি দলমত নির্বিশেষে কথা বলতে চাই, যে দলেরই সমর্থন হন না কেন, যেখানে থাকেন না কেন, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, আর দ্বিতীয় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। তাহলে আমরা যেহেতু মুসলিম বলে দাবি করছি, আমরা সালাত আদায় করি, হজ করি, উমরা করি, সবই ঠিক আছে, তাহলে আমরা মানুষ হত্যা থেকে আমরা বিরত হতে পারছি না। আমরা নির্বিচারে মানুষ খুন করছি, নির্বিচারে মানুষ খুন করে বিনা অপরাধে ছাত্রদের উপর গুলি চালিয়ে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যায় না, কোনোদিন আখিরাতে মুক্তির চিন্তা করার কোনো সুযোগ তাদের নেই, যারাই করবে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, কথা বলতে হবে। গণতন্ত্র মানে কি? জনগণের শাসন, তাই না? গণতন্ত্রের সংজ্ঞা কি? জনগণের শাসন, জনগণ কথা বলবে। তো জনগণের কথা বলতে দেওয়াটাই হচ্ছে গণতন্ত্রের একটা মৌলিক দাবি। তো কথা বলতে না দিয়ে যদি আমরা মানুষকে দমন করার চেষ্টা করি, তাহলে উল্টা হয়ে যাচ্ছে। আমরা যেটা বলতে চাচ্ছি, সমাধানের তো পথ আছে, মানুষ মেরে তো কোনোদিন সমাধান হয় না। আমি আজকে বলতে পারি, ঠিক আছে, আমি তো হুকুমের গোলাম, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে আমি সেইভাবে করি। আমি বলবো, আপনার হাতে বন্দুক আছে বলে আপনি যাচ্ছে তাই করতে পারেন না, কারণ আপনার বন্দুকের হিসাব কিন্তু আল্লাহ নেবেন। কে নেবেন? আপনার প্রত্যেকটা গুলির হিসাব কে নেবেন? আল্লাহ নেবেন। আপনি কার বিরুদ্ধে গুলি চালিয়েছেন? আপনার মুসলিম ভাইয়ের বুকে গুলি চালিয়েছেন, কোনো অমুসলিমের বিরুদ্ধে তো নয়। কোনো কুফুরি শক্তি তোর দেশে আক্রমণ করে নাই। যদি কুফুরি কোনো শক্তি বাংলাদেশে আক্রমণ করতো, তাহলে তো বাংলাদেশের 16 কোটি মুসলমান জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়তো। যে কোনো
বিনামূল্যে দেশকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করত। কিন্তু আমরা কি নিয়ে মারামারি করছি? ক্ষমতা নিয়ে, ক্ষমতার মোহ, শুধু ক্ষমতার মোহ, নেতৃত্বের মোহ, দুনিয়ার লোভ লালসা আমরা ছাড়তে পারছি না। আমরা যদি আখিরাত আমাদের মাথার মধ্যে থাকতো, খোলাফায়ে রাশিদিনের দিনের ইতিহাসের দিকে তাকান, ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইসলাম তো শিক্ষা দিয়েছে নেতৃত্ব ছেড়ে দাও, ক্ষমতায় থাকলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে, ইন্না ওয়াল্লাহি লা নুওয়াল্লি আলা আমালিন হাদা, আল্লাহর কসম করে বলছি, যারা ক্ষমতা চায় তাদেরকে আমরা ক্ষমতা দেই না, যারা নেতৃত্ব চেয়ে নেয় তাদেরকে ইসলাম নেতৃত্ব দেয় না। তাহলে ইসলাম শিক্ষা দিয়েছে কি? যত বোঝা কম থাকে তত আখিরাতে সহজ, তাই না? যত বোঝা কম, আমরা হাদিস শুনি না, গত 2 জুমা আগে 10 জন মানুষের নেতৃত্বে থাকলো, হাসরের দিন গলায় বেড়ি পরে উঠবে, গলায় বেড়ি পরিয়ে তাকে উঠানো হবে। 10 জন মানুষের যদি খলিফা হন, সেখান থেকে তাকে মুক্তি দিবে তার আদল, তার ন্যায় বিচার তাকে মুক্তি দিবে, আর তার অন্যায় বিচার বেইনসাফি তাকে আটকে দিবে, জাহান্নামে নিক্ষেপ করবে। আরেকটি কারণ আমরা বলবো যে ইসলামের শিক্ষা থেকে দূরে থাকা। বর্তমান অধঃপতনের একটা মৌলিক কারণ হচ্ছে কি? ইসলামের শিক্ষা আমাদের মধ্যে নেই। আমাদের সন্তানরা উচ্চশিক্ষিত হচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হচ্ছেন ঠিকই, কিন্তু ইসলামের এই পর্যন্ত তারা জানেন না। ইসলাম যে আমার একটা মৌলিক ধর্ম, যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার বিধান তো আমাকে আগে জানতে হবে। আমাকে তো পাঠিয়েছেন আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, ফিরে যেতে হবে তার কাছে। তাহলে তার যে শিক্ষা, তার যে নির্দেশনা, এটা তো আমাকে আগে শিরোধার্য, এটা আগে মেনে নিতে হবে। দুর্ভাগ্য হচ্ছে কি, আমরা ইসলামের শিক্ষা সম্পর্কে একেবারে জিরো, কিচ্ছু জানি না। এজন্য শিক্ষার, আহলে হাদিস আন্দোলনের শিক্ষা সংস্কারের দাবি আছে, শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। বলা হয় না, শিক্ষার সর্বস্তরে, শুধু প্রাইমারি লেভেলে নয়, বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা থাকবে। ডাক্তারি পড়ছেন, আপনি ডাক্তারি পড়ছেন, সেখানেও ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। একজন ডাক্তার হয়েছেন, কিন্তু আপনি ইসলামের কিছুই জানেন না, তা আপনি তো আসল বিদ্যাই অর্জন শিখতে পারেন না। আপনি তো আপনার বাবা মার জন্য কি দোয়া করতে হয় সেটাই জানেন না। বাবা মা মারা গেলে জানাজা পড়ার জন্য মৌলভী সাহেবকে ভাড়া করে নিয়ে আসতে হয়, কিছুই তো শিখেন না। তাহলে আপনি কি বলবো, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে শিক্ষিত হয়েছেন, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনার চাইতে বড় মূর্খ আর কেউ নেই। আগে আপনাকে ইসলাম শিখতে হবে, তাওহীদ শিখতে হবে, রিসালাত শিখতে হবে, আখিরাতের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে দুনিয়ার সকল বিদ্যা আপনি অর্জন করেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্ররা আগে মৌলিক শিক্ষাটা শিখে, তাই না? তোমরা যেটা প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু শিখছ। বড় হয়ে তোমরা অনেক বড় বিদ্যান হও, সমস্যা নেই, কিন্তু ফাউন্ডেশনটা মজবুত হয়ে যাচ্ছে। ইসলাম শিখার সুযোগ হয়েছে মাদ্রাসায়। যদি মাদ্রাসায় না পড়তে, তাহলে কিছুই জানতে না, অন্ধকারে থেকে যেতে। মাদ্রাসায় পড়ার পরে, শিখার পরে, ফাউন্ডেশন মজবুত করার পরে, এবার তুমি ডাক্তার হও, ব্যারিস্টার হও, ইঞ্জিনিয়ার হও, যত কিছু আল্লাহ তোমার তকদিরে যা রেখেছে সবই হও, সমস্যা নেই। তুমি ডাক্তার হলে দাওয়াতি কাজ করতে পারবে না, ইঞ্জিনিয়ার হলে দাওয়াতি কাজ করতে পারবে না, সব জায়গায় তো দাঈ ইলাল্লাহ হতে হবে। আমাদের কাজ কি দাওয়াত, দাঈ ইলাল্লাহ। নবী রাসূলদের যে দাওয়াত ছিল, তারা তাদের উম্মাতকে যেভাবে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছে, আমাদেরকে তো সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা সমাজের যেখানেই থাকি না কেন, যে সেক্টরে থাকি না কেন, সেখানে আমাদের দাওয়াত হবে আর রুজু ইলাল কিতাব ওয়া সুন্নাহ সাহিহা, ফিরে আসো কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে, শিরক বিদআত থেকে বেঁচে যাও, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তাহলে আমরা ইসলাম শান্তির ধর্ম, আমরা বিনীতভাবে জানাতে চাই, যারা যেই পর্যায়ে আছি, আমি আমার হিসাব নিয়ে চিন্তা করব। আমার দ্বারা যদি একজন নির্যাতিত হন, একজন জুলুমের শিকার হন, সেদিন রাষ্ট্রপ্রধান আখিরাতে জবাব দিবেন তারটা,
কিন্তু আপনার হাতে যিনি নির্যাতিত হয়েছেন, আপনাকে তার সামনে দাঁড় করানো হবে। সেদিন হিসাব কি দিতে হবে, হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকে। সেই প্রস্তুতি নেন, তাহলে দেখবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে। মানুষের প্রতি জুলুম করার চিন্তা মাথায় আসবে না। একটা লাঠির বাড়ি দিতে গেলে মাথায় চিন্তা আসবে যে আমার একটা লাঠির বাড়ির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা টিয়ার সেল মারার আগে চিন্তা করতে হবে, আমার এই টিয়ার সেল, আমার এই রাবার বুলেট বিদ্ধ হয়ে যদি কোনো মুমিন মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এইটা শুধু মাথায় রাখলে চলবে, আর বেশি কিছুর প্রয়োজন হবে না। এইটুকু যদি মাথার ভিতরে ঢুকানো যায়, তাহলে শান্তির পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমি আবার বলছি, মানুষ মেরে কোনোদিন সমাধান করা যায় না। বাংলাদেশের ইতিহাসে যেই ন্যাক্কারজনক ঘটনা, যে লোমহর্ষক ঘটনা গত কিছুদিন ঘটে গেল, আমরা অনেকে ৭১ দেখি নাই। যারা এখানে বসে আছো ৭১ দেখেছ? দেখো নাই? কিন্তু সেই রকম একটা কিছু কিন্তু এখন মানুষ দেখতে পাচ্ছে। সকল বাহিনীকে নামিয়ে দিয়ে নিজের সন্তানদেরকে দমন করার জন্য এইভাবে মানুষ মারতে হবে, এটা কোনোদিন ইসলাম সমর্থন করে না। এটা বিবেকবান মানুষ কোনোদিন সমর্থন করতে পারে না। জ্ঞানী মহল কোনোদিন এটাকে সাপোর্ট করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা আশা করব যারা সমাজের নেতৃত্বের পর্যায়ে যারা আছেন, তারা বিষয়গুলি চিন্তা করার চেষ্টা করবেন। আমরা কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়। যেটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ববোধ থেকে কথা বলছি, আমরা যেহেতু ধর্মের অনুশীলন আমরা করি, ইসলাম নিয়ে চিন্তা গবেষণা আমরা করি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেগুলো জানানোর দরকার সেই কথাগুলো আমরা জানিয়ে দিচ্ছি, সেই হাদিসগুলো আমরা অনুবাদ করে শুনিয়ে দিয়েছি। আপনি মুসলমানের সন্তান যদি হন, তাহলে একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন, একটু শোনার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন যে আপনার মৃত্যুর পরের পরিণতিটা কি হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা আশা করি আমরা আমাদের আলোচনা থেকে বুঝতে পেরেছি, আমরা যারা যে অবস্থানে থাকব, আমরা শান্তিপূর্ণভাবে চলাফেরার চেষ্টা করব, সহনশীল থাকব, আমরা কোরআন হাদিসের বিধান অনুযায়ী চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা উশৃঙ্খল কেউ না। ইসলাম কোনো উশৃঙ্খল ধর্ম না। ইসলাম শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম শান্তি চায়। আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা থাকবে, আল্লাহ যেন আমাদের দেশটাকে আমাদের দেশে যেন শান্তি ফিরিয়ে আনেন। অশান্ত এই রাষ্ট্রটাকে যেন আল্লাহ শান্তি ফিরিয়ে দেন, আবার যেন শান্ত হয়ে যায়, স্বাভাবিক পরিবেশ যেন ফিরে আসে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, আমিন। আমরা যারা সমাজের নেতৃত্বে আছি, রাষ্ট্রের যারা কর্ণধার আছি, আমরা যেন বুঝার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে আমরা যেন আখিরাতের চিন্তা করতে পারি এবং আমরা যেন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।